আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 116 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তোমরা সবাই 116 পাতা বের করো। দেখো ঠিক উপরে 2 নম্বর দিয়ে লেখা আছে, হিসাব করে দেয়া এককে প্রকাশ করি। হিসাব করে দেয়া একক বলতে তোমরা কি বোঝো? দেখো প্রত্যেকটা অঙ্কের শেষে একটা করে একক দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে ডেকামি। তার মানে 1 নম্বর অঙ্কটাকে আমাদের ডেকামিতে প্রকাশ করতে হবে। 2 নম্বরে আছে হেমি, হেমি মানে হেক্টোমিটারে প্রকাশ করতে হবে। আর 3 নম্বরে আছে মি, মি মানে হচ্ছে মিটার, তার মানে মিটারে প্রকাশ করতে হবে। এভাবে কিন্তু হিসাব করে দেওয়া হয়েছে। তো এখন আমরা 1 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 1 নম্বরে আছে 3 কিমি যোগ 600 মিটার। এখন 3 কিমি 600 মিটারকে আমাদের ডেকামিতে প্রকাশ করতে হবে, তার মানে ডেকামিটারে প্রকাশ করতে হবে। এটা কিভাবে করবা? 1 নম্বর অঙ্কটা করার জন্য প্রথমে কি করবা? প্রথমে দেখো 3 কিমি তুলে নিবা। যোগের আগে 3 কিমি লেখা আছে, 3 কিমিকে আমরা প্রথমে ডেকামিটার বানায় নিব। দেখো 3 কিমি এভাবে ঠিক লিখবা যে 3 কিমি দিয়ে সমান চিহ্ন দিবা। এখন কিমিকে আমরা বানাবো হচ্ছে ডেকামি। এখন কিমি থেকে ডেকামি বানার একটা কিন্তু একক আছে, সেটা কি? দেখো 1 কিলোমিটার সমান 100 ডেকামি। এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, 1 কিমি সমান 100 ডেকামি, এটা যদি মুখস্থ থাকে তাহলে খুব সহজেই করতে পারবা। যখনই আমরা কিমিকে ডেকামি বানাবো তখনই 100 দ্বারা গুণ করব। যখনই কিমিকে আমরা ডেকামি বানাবো তখনই কি করবো? 100 দ্বারা গুণ করব। যেমন এখানে আছে 3 কিমি, এখন 3 কিমিকে আমরা ডেকামি বানাবো তখন 3 এর সাথে 100 গুণ করব। যখনই কিমিকে ডেকামি বানাবো তখনই কি 100 দ্বারা গুণ করব। কার সাথে? এখানে যে সংখ্যা থাকবে তার সাথে। তার মানে 3 গুণ 100। 3 এর 100 গুণ করলে কত হবে? 300। তার মানে 3 কিমি সমান 300 ডেকামি। তো কিমিকে আমরা ডেকামিতে প্রকাশ করে ফেললাম। এবার কি করব? এই 600 মিটারকে আমরা ডেকামিতে প্রকাশ করব। তাই 600 মিটার আমরা ঠিক এইভাবে তুলে নিব, নেওয়ার পরে একটা সমান চিহ্ন দিব। এখন দেখব মিটার থেকে ডেকামি বানাতে হলে তার এককটা কি। দেখো আমরা পাশে লিখে দিয়েছি যে 1 মিটার সমান 1/10 ডেকামি। তার মানে মিটারকে যখনই আমরা ডেকামি বানাবো তখনই কিন্তু বাই আকারে আসছে, তার মানে 1/10 ডেকামি। যদি এইভাবে থাকে, যেমন বাই আকারে থাকে, তার মানে নিচে যে 10 আছে এই 10 দিয়েই কিন্তু আমরা ভাগ করব। দেখো এখানে যখন আমরা কিমিকে ডেকামি বানালাম তখন কিন্তু 100 দ্বারা গুণ করেছিলাম, কিন্তু এখানে মিটারকে যখনই আমরা ডেকামি বানাবো তখন কিন্তু 10 দ্বারা ভাগ করতে হবে। যখনই বাই আকারে থাকবে তখনই ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করব? মিটারকে যখন আমরা ডেকামি বানাবো তখনই 10 দ্বারা ভাগ করব। তাই প্রথমে 600 মিটার তুলে নেওয়ার পরে সমান চিহ্ন দিয়ে, যেহেতু এখানে 600 আছে এই 600টা আমরা উপরে লিখবো। এখানে 1 ছিল, দেখো একটা কিন্তু উপরে লেখা আছে। এখানে 600 আছে, এই 600টা আমরা উপরে লিখবো। আর মাঝখান দিয়ে দাগ দিয়ে নিচে 10 লিখবো, কারণ 10 দিয়ে 600কে ভাগ করব। তো পাশে লিখে দিব ডেকামি। এখন এই একটা শূন্য কেটে দাও। এখন 1 দিয়ে 60কে ভাগ করলে 60ই হবে, তার মানে কত হবে? 60 ডেকামি। দেখ আমরা কিন্তু দুইটাই ডেকামিতে প্রকাশ করে ফেলেছি। এখন উত্তর লেখার পালা। তো লেখার জন্য প্রথমে আমরা ঠিক প্রশ্নে যেভাবে দেওয়া ছিল সেইভাবে সম্পূর্ণটা তুলে নেব। নেওয়ার পরে দেখো এই যে খালি ঘরগুলোতে আমরা সংখ্যা বসাইছি, এটা কিভাবে বসাবো? প্রথমে কিন্তু খালি ঘর ছিল, এখন প্রথমে 3 কিমি আছে, 3 কিমি সময় আমরা 300 ডেকামি পেয়েছি, তাই প্রথম ঘরে 300 লিখবো। তারপর যোগ দিয়ে 600 মিটারকে আমরা 60 ডেকামি পেয়েছি, এখানে আমরা 60 লিখবো। এখন এই দুইটা যোগ করে যা হবে এখানে হবে 300 আর 60 যোগ করলে হবে 360 ডেকামি। এটাই কিন্তু উত্তর। এবার তারপরে 2 নম্বরটা খেয়াল করো। 2 নম্বরে আছে 4 কিমি 700 মিটার বিয়োগ 900 মিটার। এটাকে আমরা কি বানাবো? হেমি মানে হেক্টোমিটারে বানাবো। 2 নম্বর অঙ্কটা করতে হলে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। দেখো এখানে বিয়োগ চিহ্ন আছে, তার মানে বিয়োগের আগে যেটা আছে এটা সম্পূর্ণ তুলে নিতে হবে, সম্পূর্ণটা। দেখো এখানে সম্পূর্ণটাই আমরা তুলে নিয়েছি, সম্পূর্ণটা আমরা কি বানাবো? হেক্টোমিটার বানাবো। কি বানাবো? হেক্টোমিটার। তবে এখানে যেহেতু কিমি আছে আর মিটার আছে, প্রথম কাজ হচ্ছে কিমিকে মিটার বানাবো। প্রথম কাজ হচ্ছে এই কিমিকে কি বানাবো? মিটার বানাবো, কারণ পাশে মিটার আছে এই জন্য। তো কিমিকে যখনই মিটার বানাবো তখনই কি করতে হবে? আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। কি হবে?
1 কিমি সমান 1000 মিটার। যখন আমরা কিমিকে মিটার বানাবো তখনই 1000 দ্বারা গুণ করব। যেহেতু 1 কিলোমিটার সমান 1000 মিটার, এই জন্য কিমিকে যখনই আমরা মিটার বানাবো তখনই 1000 দ্বারা গুণ করব। যেমন এখানে 4 কিমি আছে, তাই 4-এর সাথে আমরা 1000 গুণ করব, তাই লিখবো 4 গুণ 1000, পাশে লিখবো মিটার। আর 700 মিটার আছে, এখানে আমরা যোগ দিয়ে 700 মিটার লিখে দিব। এই দুইটা কিন্তু যোগই হবে, এই জন্য আমরা যোগ চিহ্ন দিব। এবার 4 আর 1000 গুণ করলে 4000 হয়। তারপর যোগ দিয়ে এই 700 কিন্তু এখানে লিখে দিব, কারণ দুইটাই মিটার, এই জন্য যোগ করা যাবে। দুইটা যদি আলাদা হয় তাহলে কিন্তু যোগ হবে না, দুইটাই মিটার, সেই জন্য যোগ করা যাবে। এবার 4000 আর 700 যদি যোগ করা হয় তাহলে হবে 4700 মিটার। কত হবে? 4700 মিটার। এখন আমাদের কিন্তু বানাতে হবে হেক্টোমিটার, তাই না? এই জন্য মিটারকে আমরা হেক্টোমিটার বানাবো। এখন মিটার থেকে হেক্টোমিটারের একক কি, দেখো পাশে লিখে দিয়েছি যে 1 মিটার সমান 1/100 হেমি, মানে হেক্টোমিটার। তার মানে 1 মিটার সমান 1/100 হেক্টোমিটার। যখনই 1/100 হবে, তার মানে মিটারকে যখন আমরা হেক্টোমিটার বানাবো তখনই 100 দ্বারা ভাগ করব। কত দ্বারা? 100 দ্বারা। কাকে ভাগ করব? দেখো এই যে মিটার আছে, এই মিটারকে আমরা হেমি যখনই বানাবো তখন 4700-কে 100 দ্বারা ভাগ করব। প্রথমে 4700 লিখে দাগ দিয়ে নিচে লিখবো 100। এবার ভাগ করলে কত হবে? এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দাও। নিচের একের কোনো দাম নাই, তাই উপরে যে 47 আছে 47 বসায় দাও, তার মানে 47 হেক্টোমিটার। ঠিক আছে, দেখো আমরা 4 কিমি 700 মিটারকে হেক্টোমিটারে প্রকাশ করে ফেলেছি। এবার আছে 900 মিটার, এই 900 মিটারকে আমরা এখন হেক্টোমিটারে প্রকাশ করব। তো এটা প্রথমে তুলে নেব। দেখো 900 মিটারকে আমরা হেক্টোমিটারে প্রকাশ করতে হলে কি করব? 100 দ্বারা ভাগ করব, কারণ একটু আগে আমরা করে আসলাম, তাই না? মিটারকে হেক্টোমিটার বানালে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে মিটারকে যখন আমরা হেক্টোমিটার বানাবো তখন 100 দ্বারা ভাগ করব, সেই জন্য লিখবো 900 ভাগ 100, পাশে লিখবো হেক্টোমিটার। এবার এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা। এখন নিচে যদি 1 থাকে, সে 1-এর কোনো দাম নেই। এখন উপরে যে 9 আছে সে 9টা বসায় দেবা, তাহলে হয়ে যাবে। দেখো 9 হেক্টোমিটার। দুইটাই কিন্তু আমাদের হেক্টোমিটারে প্রকাশ করা হয়ে গেছে। এখন উত্তরটা লিখবো। তো উত্তরটা লেখার জন্য পুরো অঙ্কটা আগে তুলে নিব। দেখো নিচে কিন্তু আমরা অঙ্কটা তুলে নিয়েছি, নেওয়ার পরে খালি ঘরে সংখ্যাগুলো বসাইছি। কিভাবে বসাবো? প্রথমে দেখো 4 কিমি 700 মিটার, এটা সময় আমরা কত পেয়েছিলাম? 47 হেক্টোমিটার পেয়েছি, তাই 47 লিখেছি। তারপরে বিয়োগ চিহ্ন কিন্তু এখানে দেওয়া আছে। এবার 900 মিটার সমান আমরা পেয়েছি 9 হেক্টোমিটার এবং 9 লিখেছি। 47 থেকে 9 বিয়োগ করলে 38 হেক্টোমিটার, এটাই হচ্ছে উত্তর। এবার 3 নাম্বার খেয়াল করো, এখানে লেখা আছে 20 হেক্টোমিটার 200 মিটার বিয়োগ 1 কিমি 400 মিটার, সব মিলিয়ে বানাতে হবে মিটারে। তো চলো শুরু করি। তো 3 নাম্বার অঙ্কটা করার জন্য দেখো এখানে যোগ আছে বিয়োগ আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো যোগের আগে আছে 20 হেক্টোমিটার, এই 20 হেক্টোমিটারকে আমরা প্রথমে মিটারে বানাবো। দেখো প্রথমে 20 হেক্টোমিটার তুলে নিয়েছি। তো 20 হেক্টোমিটার, তাই না? তার মানে হেক্টোমিটারকে যখন আমরা মিটার বানাবো তার একক কি? দেখো 1 হেক্টোমিটার সমান 100 মিটার। এখানে কিন্তু বাই আকারে নেই, যখনই আমার সিম্পল থাকবে তখনই গুণ হবে। 1 হেক্টোমিটার সমান কি হবে? 100 মিটার। তার মানে যখনই আমরা হেক্টোমিটারকে মিটার বানাবো তখনই 100 দ্বারা গুণ করব। এখানে 20 আছে, এই 20-এর সাথে 100 গুণ করব। তাই লেখো 20 হেক্টোমিটার সমান 20 গুণ 100, পাশে লিখবো মিটার। এখন 20 আর 100 গুণ করলে কত হয়? প্রথমে 1 আর 2 গুণ করলে 2 অক্ষে 2, আর এই 3টা শূন্য বসাই দিলে 2000 মিটার হয়ে যাচ্ছে। তার মানে দেখো হেক্টোমিটারকে মিটারে প্রকাশ করে ফেলেছি। এবার এখানে 200 মিটার, আমাদের কিন্তু মিটারে প্রকাশ করতে বলেছে, তাই আর এই মিটারকে কোনো কিছু করা লাগবে না। এবার আমরা 1 কিমি 400 মিটারকে মিটার বানাবো, এই জন্য এটা পুরোটাই তুলে নিব। দেখো নিচে আমরা 1 কিমি 400 মিটার তুলে নিয়েছি। তোলার পরে এখন আমাদের কাজ হচ্ছে কিলোমিটারকে মিটার বানানো। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাই না? সেই জন্য কি করব? যখনই কিমিকে মিটার বানাবো তখনই 1000 দ্বারা গুণ করব। সেই জন্য দেখো প্রথমে 1-এর সাথে 1000 গুণ হয়েছে, এখানে 1 আছে, 1টা এখানে লিখে নিলাম, নেওয়ার পরে গুণ চিহ্ন দিয়ে কিমিকে মিটার বানালে 1000 দ্বারা গুণ করতে হয়। আর পাশে দেখো মিটার লেখা হয়েছে। তারপরে প্লাস দিয়ে 400 মিটার, কারণ এই দুইটা যোগ হবে। দুইটা যখন একই রকম হবে তখন কিন্তু যোগ হয়ে যাবে, মিটার দুইটা তাই যোগ হবে। এবার 1-এর সাথে 1000 গুণ করলে 1000 হয়, আর যোগ দিয়ে 400 এখানে বসাই দিলাম, সব মিলিয়ে মিটার। এবার 1400 যোগ করলে কত হবে? 1400।
দেখো, তার মানে 1 কিমি 400 মিটার সমান 1400 মিটার, এটা কিন্তু আমরা বের করে ফেললাম। এবার সব মিলিয়ে কত হচ্ছে সেটা বের করবো, মানে উত্তরটা বের করব। দেখো পুরা প্রশ্নটা এখানে তোলা হয়েছে, এবার খালি ঘরগুলো তোলা হয়েছে। দেখো কিভাবে খালি ঘরগুলো পূরণ করা হয়েছে। প্রথমে আছে 20 হেক্টোমিটার, 20 হেক্টোমিটার সমান আমরা পেয়েছি 2000 মিটার। দেখো এইটা জায়গায় আমরা 2000 মিটার লিখেছি, তারপরে যোগ চিহ্ন যোগ চিহ্ন, এবার 200 মিটার ছিল 200 মিটারে লিখেছি। এবার 1 কিমি 400 মিটার সমান আমরা পেয়েছি 1400 মিটার, এটা কিন্তু এখানে লেখা হয়েছে। এখন কি করবা, এবার আমরা প্রথমে এই দুটা যোগ করে এটা বিয়োগ করে দিব। ঠিক আছে, তার মানে দেখো 2000 আর 200 যোগ করলে হচ্ছে 2200, মানে 2200 হয়। 2200 থেকে যদি 1400 বিয়োগ করা হয় তাহলে হবে হচ্ছে 800 মিটার। এবার 1 নম্বরটা খেয়াল করি, এই 1 নম্বরে লেখা আছে ছোট বা বড় প্রতীক ব্যবহার করে পাশে দেওয়া নির্দেশনা অনুযায়ী সাজায়। তা ছোট বা বড় প্রতীকের মধ্যে যে কোনো একটা ব্যবহার করে আমরা সাজাবো। এখন 1 নম্বরে আছে 1 ডেকামিটার, 13 মিটার, 15,000 মিলিমিটার, 1900 সেন্টিমিটার। এখন এখানে ছোট থেকে বড় সাজাতে হবে, হ্যাঁ ছোট থেকে বড় সাজাতে হবে। তো এইটা দেখে কিন্তু আমরা সহজে বলতেই পারবো না যে কোনটা বড় আর কোনটা ছোট। এই জন্য 4টে একককে আমরা একরকম এককে প্রকাশ করবো, যে কোনো একটা এককে প্রকাশ করবো। তবে দেখো প্রত্যেকটার সাথে কিন্তু মিটার লেখা আছে, এই জন্য আমরা কি মিটারে প্রকাশ করলে সব, এই জন্য আমরা যদি মিটারে প্রকাশ করি তাহলে সব থেকে ভালো হবে। এখানে যতগুলো এখানে যতগুলো একক আছে প্রত্যেকটাকে আমরা কি মিটারে প্রকাশ করব। তো কিভাবে শুরু করবো খেয়াল করো। দেখো প্রত্যেকটাকে এখন আমরা মিটারে প্রকাশ করবো। প্রথমে আছে 1 ডেকামিটার। তো প্রথমে আমরা 1 ডেকামিটার সমান কত মিটার হয়, দেখো 1 ডেকামিটার সমান 10 মিটার, এটা তোমরা মুখস্থ করে ফেলবা। 1 ডেকামিটার সমান কত হবে, 10 মিটার। একের জায়গায় যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমরা 10 গুণ করতাম। যদি 2 থাকতো তাহলে লিখতাম 2 গুণ 10, 3 থাকলে 3 গুণ 10, এভাবে কিন্তু লিখে নিতাম। ঠিক আছে, মানে 1 ডেকামিটার সমান 10 মিটার। তারপরে আছে 13 মিটার, এটা কিন্তু প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, এখানে মিটারে আছে। এখন আমরা কি করব, এই 15,000 মিলিমিটারকে মিটারে প্রকাশ করব। দেখো 15,000 মিলিমিটার, তো 15,000 মিলিমিটারকে মিটারে প্রকাশ করতে হলে আমাকে জানতে হবে যে 1 মিলিমিটার সমান কত মিটার। দেখো 1 মিলিমিটার সমান 1/1000 মিটার। 1/1000 মানে এখানে 1000 দ্বারা ভাগ করতে হবে, যখনই বাই আকারে থাকবে তখনই 1000 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। এই জন্য প্রথমে এই 15,000 উপরে লিখে নিব। হ্যাঁ 15,000 মিলিমিটার সমান 15,000 উপরে লিখবো, তারপরে মাঝখান দিয়ে দাগ দিয়ে নিচে লিখবো 1000, 1000 দিয়ে ভাগ করব। এখন 3টা শূন্য আর 3টে শূন্য কেটে দাও, তাহলে থাকছে কত, শুধু 15, নিচের একের কোনো প্রয়োজন নেই। এই 15 এখানে লিখে দাও, তাহলে হচ্ছে কত, 15 মিটার। এটা আমরা পেয়ে গেলাম। এবার সর্বশেষ আছে 1900 সেন্টিমিটার। তো 1900 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হলে কিভাবে করবা, দেখো 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার, এটা তোমাদের জানতে হবে। 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। যেখানে বাই আকারে আছে নিচে আছে 100, তার মানে 100 দ্বারা ভাগ করবো কাকে, 1900 কে। প্রথমে 1900 লিখে নিবা আর নিচে লিখবা 100 আর পাশে লিখবা মিটার। এবার এই দুই শূন্য কেটে দাও, মানে 1 দিয়ে 19কে ভাগ করলে 19 হয়, অথবা একের কোনো দাম নেই 19 বসায় দাও, যে কোনো ভাবে বোঝালেই হবে। তো দেখো সবগুলো মিটার আমরা প্রকাশ করেছি। এখন মিটারে প্রকাশ করার পরে ছোট থেকে বড় সাজাবো। এখানে দেখো সব থেকে ছোট কোনটা, এখানে সব থেকে ছোট হচ্ছে 10 মিটার, এটা কিন্তু সব থেকে ছোট। তাই দেখো এখানে আমরা বলে লিখেছি, এখানে প্রথমে আমরা 10 মিটার লিখেছি, 10-এর থেকে বড় হচ্ছে এই যে এখানে মিটার আছে 13 মিটার, এটা লিখেছি। দেখো এই প্রতীকটা কিন্তু ব্যবহার করেছে, এই প্রতীকটা হচ্ছে ছোট প্রতীক। এই প্রতীকটা কি, ছোট প্রতীক, যেহেতু আমরা ছোট থেকে বড় সাজাতে বলেছে এই জন্য এটা ছোট প্রতীক। ছোট থেকে আমরা বড় সাজাচ্ছি। তো 13 মিটার লেখার পরে তারপর 13-র পরে দেখো 15 হবে, এখানে 15 মিটার লিখবো। 15-র পরে হবে হচ্ছে 19, এখানে 19 মিটার লিখবো। দেখো ছোট থেকে বড় কিন্তু সাজানো হয়েছে। সাজানোর পরে এখন আমাদের আসল যে অঙ্কটা ছিল সেটা লিখবো। দেখো 10 মিটার কার থেকে পেয়েছে, 10 মিটার হচ্ছে 1 ডেকামিটার, তাই লিখবো 1 ডেকামিটার। তারপরে এই চিহ্নটা বসায় দিলাম। তারপর 13 মিটার, দেখো 13 মিটার আমরা পেয়েছি, এখানে 13 মিটারই ছিল তাই 13 মিটারই লিখতে হবে, যেহেতু কোনো পরিবর্তন নেই। তারপরে দেখো 15 মিটার ছিল, 15 মিটার পেয়েছি 15,000 মিলিমিটার থেকে, তাই লিখবো 15,000 মিলিমিটার। তারপরে আছে 19 মিটার,
তারপরে আছে 19 মিটার, 19 মিটার পেয়েছি 1900 সেন্টিমিটার থেকে, তাই এখানে লিখবো 1900 সেন্টিমিটার। এটাই কিন্তু উত্তর। এভাবে সাজায় দিলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, এবার 2 নাম্বার খেয়াল করো। 2 নাম্বারে আছে 1 কিলোমিটার, 1.5 হেক্টোমিটার, 1200 সেন্টিমিটার আর 13,500 মিলিমিটার। এখানে বলা হচ্ছে বড় থেকে ছোট। কি করতে, বড় থেকে ছোট সাজাতে হবে। দেখো এখানেও আমরা সবগুলো মিটারে প্রকাশ করে ফেলবো। ঠিক আছে, প্রথমে আমরা এই 1 কিলোমিটারকে মিটারে প্রকাশ করবো। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। এটা কিন্তু একবারে হয়ে গেল, কারণ এক যখন থাকবে আমাদের একবারে হয়ে যাবে, কিন্তু এক ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলে কিন্তু হবে না। এবার দেখো 1.5 হেক্টোমিটারকে মিটারে প্রকাশ করব। আমাদের কি জানা আছে যে 1 হেক্টোমিটার সমান কত মিটার? দেখো 1 হেক্টোমিটার সমান 100 মিটার। এটা আমরা জানি যে 1 হেক্টোমিটার সমান 100 মিটার, তাই 100 দ্বারা গুণ করব। কাকে গুণ করব? এখানে 1.5 আছে, 1.5 কে, তাই লিখবো 1.5 হেক্টোমিটার সমান 1.5 গুণ 100। পাশে লিখবো মিটার, যেহেতু আমরা সব মিটারে প্রকাশ করব। এবার যদি গুণ করা হয় তাহলে কত হয়? দেখো এই গুণটা যখন আমরা করব তখন 1-এর সাথে 15 গুণ করব, তার মানে এখানে হবে 15, আর 2টা শূন্য আছে, 2টা শূন্য আমরা বসায় দেব। এখন কথা হচ্ছে এখানে একটা সংখ্যার আগে দশমিক, তো এখানে একটা সংখ্যার আগে দশমিক দিব। দশমিকের পরে শূন্য থাকলে দশমিক সহ শূন্যটা বাদ হয়ে যায়, এই জন্য হবে কত? 150। এখানে হয়েছে 150 মিটার। তারপরে দেখো সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব, তাই 1200 সেন্টিমিটার তুলে নেব। সেন্টিমিটারকে যখন আমরা মিটারে প্রকাশ করব তখন দেখো 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। 1 সেন্টিমিটার সমান কত হবে? 1/100 মিটার। তার মানে এখানে কিন্তু 100 দ্বারা ভাগ হবে, যেহেতু বাই আকারে আছে, সেই জন্য প্রথমে 1200 এখানে তুলে নেব, নেওয়ার পরে নিচে লিখবো 100, কিন্তু 100 দ্বারা ভাগ হবে। 2 শূন্য কাটা, এবার 1 দিয়ে 12কে ভাগ করলে 12 মিটারই হয়। ঠিক আছে, এটাও কিন্তু মিটারে প্রকাশ করে ফেললাম। তারপরে আছে 13,500 মিলিমিটার। এখন 13,500 মিলিমিটারকে আমরা মিটারে প্রকাশ করে ফেলবো, 13,500 মিলিমিটার লিখে নিলাম। তো এখন দেখো যে 1 মিলিমিটার সমান 1/1000 মিটার। এটা কিন্তু একক বা সূত্র, তোমরা যাই বলবা বলতে পারবা। 1 মিটার সমান 1 এক মিলিমিটার সমান 1/1000 মিটার। তো এখানে 1000 দ্বারা ভাগ দিতে হবে। তাই প্রথমে 13,500 উপরে লিখবো আর নিচে লিখবো 1000। এখন দেখো 2টা শূন্য 2টা শূন্য কাটা, এবার 10 দিয়ে 135কে ভাগ করলে কত হবে? দেখো 10-এর শূন্য আছে একটা, তাই একটা সংখ্যার আগে দশমিক, তার মানে 13.5 হবে। হ্যাঁ, 5 আগে দশমিক দিলে 13.5 হবে। সবগুলো কিন্তু মিটারে প্রকাশ হয়ে গেল। এখন কি করব? এখন আমরা বড় থেকে ছোট সাজাবো। তো দেখো এখানে সব থেকে বড় কোনটা? মিটারের দিকে তাকাও। এটা হচ্ছে 1000 মিটার, এটা হচ্ছে 150 মিটার, এটা 12 মিটার, এটা 13.5 মিটার। তার মানে সব থেকে বড় হচ্ছে 1000 মিটার, তাই প্রথমে আমরা 1000 মিটার লিখবো। সেজন্য আমরা প্রথমে কত লিখেছি? 1000 মিটার। 1000 মিটারের পরে কত হবে? দেখো 1000 মিটার থেকে ছোট হচ্ছে 150 মিটার। তো দেখো 1000-এর পরে আমরা লিখেছি 150 মিটার, তারপরে এই চিহ্নটা দেবো, এটা কিন্তু বড় চিহ্ন। ঠিক আছে, যেহেতু বড় থেকে ছোট সাজাতে বলেছে তাই বড় চিহ্ন ব্যবহার করব। তারপরে দেখো 12 থেকে 13.5 বড়, এটা লিখবো, তাই হবে 13.5 মিটার। আবার সর্বহারা শেষে হবে 12 মিটার, কারণ এটা সব থেকে ছোট। পরে লিখবো 12 মিটার, এই চিহ্নটা কিন্তু প্রত্যেকটির সাথে দিতে হবে। দেখো বড় থেকে ছোট আমরা সাজিয়ে ফেলেছি। তারপরে দেখো 1000 মিটার আছে, এটার আসল রূপ ছিল 1 কিলোমিটার। তোমরা খেয়াল করবা বইয়ের দিকে, 1 কিলোমিটার থেকে কিন্তু আমরা 1000 মিটার পেয়েছি, এই জন্য 1 কিমি লিখবো। তারপরে 150 মিটার আমরা পেয়েছি কোনটা থেকে? 150 মিটার পেয়েছি 1.5 হেক্টোমিটার থেকে। দেখো এখানে 150 মিটার পেয়েছি 1.5 হেক্টোমিটার থেকে, এটা আমরা ওখানে লিখবো। তারপরে আমরা পেয়েছি হচ্ছে 13.5 মিটার। দেখো 13.5 মিটার পেয়েছি 13,500 মিলিমিটার থেকে, তাই এখানে লিখবো 13,500 মিলিমিটার। তারপর আবার এই চিহ্নটা দিব, দেওয়ার পরে এখানে আছে 1200। এবার দেখো লাস্টে আছে 12 মিটার। 12 মিটার পেয়েছি হচ্ছে 1200 সেন্টিমিটার থেকে, তাই শেষে লিখবো 1200 সেন্টিমিটার। এটাই কিন্তু উত্তর। বাবা, সেই গেল রে। ধরো 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 ধরো, পড়ে যাবে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, পড়ে যাবা পড়ে যাবা। ওই দিক না, ওই দিক না, ওই দিক না।
এবার 3 নাম্বারটা খেয়াল করো, 3 নাম্বারে আছে 2600 মিটার, 37,000 সেন্টিমিটার, 1 ডেকামিটার আর 20,000 মিলিমিটার। এখানে বড় থেকে ছোট সাজাবো, তার মানে এখানেও কিন্তু আমরা কিসে প্রকাশ করবো, সব মিটারে প্রকাশ করে দিই। তাহলে প্রথমে আমরা আহ দেখো প্রথমে আছে 2600 মিটার, এখানে মিটারতে প্রকাশ করা আছে, তাই এটা করা লাগবে না। তো আমরা এইটা করব, ঠিক আছে। 37,000 সেন্টিমিটার, 37,000 সেন্টিমিটারকে মিটারে বানাতে হলে কি করতে হয়, 100 দ্বারা ভাগ দিতে হয়। তোমরা তো বুঝতেই পারছো। দেখো এখানে লেখা আছে 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার, তার মানে এখানে 100 দ্বারা ভাগ করতে হবে। যখনই সেমিকে মিটার বানাবো 100 দ্বারা ভাগ করব। তো এটা প্রথমে উপরে লিখবা, তারপর দাগ দিয়ে নিচে লিখবা 100। তো একটা শূন্য, তো এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে দিলাম, তার মানে উপরে আছে 370, এখানে লেখো 370 মিটার। তারপরে আছে 1 ডেকামিটার, 1 ডেকা থাকা মানে সহজ হবে। দেখো 1 ডেকামিটার সমান 10 মিটার, একবারে কিন্তু হয়ে গেল। 1 ডেকামিটার সমান কি 10 মিটার। তো সর্বশেষ আছে 20,000 মিলিমিটার। এখন 20,000 মিলিমিটারকে আমরা বানাবো হচ্ছে মিটারে। হ্যাঁ দেখো 1 মিমি সমান 1/1000 মিটার, তার মানে 1000 দ্বারা ভাগ দিতে হবে। প্রথমে 20,000 উপরে লিখবো, নিচে 1000 লিখবো। এবার 3 শূন্য 3 শূন্য কেটে দিলে শুধুমাত্র দেখো 20 থাকে, তার মানে 20 মিটার। এটা কিন্তু আমাদের বড় থেকে ছোট সাজাতে হবে। তো বড় থেকে ছোট সাজানোর জন্য প্রথমে আমরা কি করব, যা যা পেয়েছি। দেখো সবচেয়ে বড় হচ্ছে 2600 মিটার, হ্যাঁ এটা কিন্তু সব থেকে বড়, তো এটা প্রথমে লিখবো। তারপরে বড় চিহ্ন দিয়ে এর থেকে ছোট কোনটা, দেখো তার থেকে ছোট 370, এটা লিখলাম। তার তার থেকে ছোট হচ্ছে 20, তার থেকে ছোট হচ্ছে 10। এগুলো লিখে নেওয়ার পরে এবার এই অনুযায়ী আমাদের কি করতে হবে, উত্তরে লিখতে হবে। 2600 মিটার 2600 মিটার আছে, কোনো পরিবর্তন নেই। কিন্তু 370 মিটার কিসের থেকে পেয়েছি, যেমন 37,000 সেন্টিমিটার থেকে পেয়েছি, এটা কিন্তু এখানে হবে। 2600 মিটার, তারপরে 37,000 সেন্টিমিটার, তারপরে 20,000 মিলিমিটার, তারপরে 1 ডেকামিটার, এটাই কিন্তু উত্তর। আচ্ছা তারপরে 4 নাম্বারটা খেয়াল করো। দেখো 4 নাম্বারে আছে 1,500 সেন্টিমিটার, 12,400 মিলিমিটার, 2 কিলোমিটার আর 1 হেক্টোমিটার। এখন এগুলাকে সব আমরা প্রথমে মিটারে প্রকাশ করব, তাই প্রথমে 1,500 সেন্টিমিটার তুলে নেব। নেওয়ার পরে এখন মিটারে প্রকাশ করব। সেন্টিমিটারকে যখনই মিটারে প্রকাশ করব তখন 100 দ্বারা ভাগ দিতে হয়, তাই প্রথমে 1,500 তুলে নিয়ে নিচে লিখবো 100। এবার 2 শূন্য 2 শূন্য কাটা, উপরে 15 আছে, এখানে 15 লিখে দাও, পাশে মিটার লিখে দাও। দেখো তারপরে আছে 12,400 মিলিমিটার। 12,400 মিলিমিটার লেখার পরে তো মিলিমিটার সমান মিটার, দেখো মিলিমিটারকে মিটারে প্রকাশ করতে হলে কি করতে হয়, 1,000 দ্বারা ভাগ দিতে হয়। মিলিমিটারকে মিটারে প্রকাশ করলে 1,000 দ্বারা ভাগ দিতে হয়। তো এখানে প্রথমে অঙ্কটা তুলে নেব, 12,400 মিটার, তারপরে নিচে লিখবো 10,000, নিচে লিখবো 1,000। এবার কি করবো, 2 শূন্য 2 শূন্য কাটা। এবার দেখো একের শূন্য হচ্ছে একটা, এবার দেখো 10-এর শূন্য হচ্ছে একটা, এই জন্য এখানে একটাকে দশমিক দেবো। 124 আছে, 124 লিখে নিয়ে একটা সংখ্যার আগে দশমিক দিলেই হয়ে যাবে, তার মানে এখানে দশমিক হবে। 12.4 মিটার। তারপরে দেখো আস্তে আস্তে 2 কিলোমিটার, এটা একবারে হয়ে যাবে যে 2 কিলোমিটার সমান, ও কিলোমিটারকে যখন মিটার বানাবো তখনই 1,000 দ্বারা গুণ করতে হবে। তাই 2 গুণ 1,000, 2 গুণ 1,000 মানে হচ্ছে 2,000 মিটার। দেখো 2 গুণ 1,000 মানে 2,000 মিটার। এবার হেক্টোমিটার বানাতে হবে। দেখো হেক্টোমিটারও ডাইরেক্ট হয়ে যাচ্ছে, 1 হেক্টোমিটার সমান 100 মিটার। 1 হেক্টোমিটার সমান কত, 100 মিটার। এবার ঠিক আমরা আগের মতো করে সাজাবো। কিভাবে, প্রথমে সব থেকে ছোটটা দেবো, যেহেতু এটা ছোট থেকে বড় সাজাতে হবে। দেখো বইতে লেখা আছে যে 4 নম্বর অঙ্কটা ছোট থেকে বড় সাজাবো, তার মানে সব থেকে ছোট সংখ্যা আগে নিব। সব থেকে ছোট হচ্ছে 12.4 মিটার, এটা আগে লিখবো। তারপর হচ্ছে 15 মিটার, তারপরে 100 মিটার, তারপর 2,000 মিটার, ঠিক আছে। এবার এই সংখ্যাগুলোর আসল রূপটা বসাবো, যেমন 12.4 মিটার। 12.4 মিটার পেয়েছি আমরা 1,240 মিটার থেকে, 40 মিলিমিটার থেকে। তারপরে 15 মিটার পেয়েছি হচ্ছে 1,500 সেন্টিমিটার থেকে। তারপরে 100 মিটার পেয়েছি 1 হেক্টোমিটার থেকে। তারপরে 2,000 মিটার পেয়েছি 2 কিলোমিটার থেকে। তাহলে এটাই কিন্তু উত্তর, ঠিক আছে।